বললেন কাশেদ, বলো তুমি যে বিয়েটার ঘটকতালি করলে তাই এই বিয়েতে তুমি থাকো। তো কাশেদ বললো, না কিন্তু আমার থাকা হবে না, তার কারণ আমি যা চিঠি নিয়ে এসেছি সেই এজিদ মহারাজা, সেই এই খবরটা শোনার জন্য খুব ততব্যস্ত হয়ে আছে। আমাকে তাড়াতাড়ি একটা খবরটা দিতে হবে। বাহ। কাশেদ আমার ধীরে ধীরে যাই, কাছেদের সঙ্গে আকাশের সঙ্গে ওই না দেখা হইয়া যাই গো। কি লিখেছো কপালে আমার, বলো মতো মার পারবার শেখা। ওরে আকাশকে জবাব দিয়ে হায় হারে, ওই আমার যাই গো দামে কাই গো। কি লিখেছো কপালে আমার, বলো মতো মার পারবার শেখা। আর মানে খুব বাহ, ভালো রাস্তা। কাশেদ চলে এসেছো? হ্যাঁ। আমি কি হলুদ মাখবো? খাবেন? বিয়ে মাখবে? বিয়ে তো হবে। কেন বিয়ে হবে না? বিয়ে যত প্রশংসা করার না সব করি। এত শিক্ষিত মেয়েটা, আমরা চিঠি দিলাম, হ্যাঁ, পড়াঙ্ক পড়া হয়ে গেল। হ্যাঁ, আমি দেখি ওর মন ঠিকঠাক করতে গেছি। আমি অত কথা শুনতে চাই না, আমাকে বিয়েটা করলে কিনা ওইটা বলো না। আমি সেই কথা থেকে বলছি। সেটা ধরেছো? হ্যাঁ, কিছু ভাঁজ করছি। আমি বললাম এই যে ভাঁজ করছে যে চিঠিতে রাখলো রাখলো। আমি বলছি আমি স্থির করবি চিঠিতে। হ্যাঁ, দেখুন বলছি সেই 12 কুঁদুলির ব্যাটা 13 কুঁদুলিকে বললো কত ঘাট চিঠিতে আমার। হ্যাঁ, ওই যে যার মায়ের নাম নাই বাজারে, সেই 12 কুঁদুলির ব্যাটাটা 101টা পদঘাত হলো। আমি সেখানে কি করবো? আমার চিঠিতে লাথি মারছে। হ্যাঁ, আমি তার মন জুগাবো লেগে অবধি থেকে আছে পায়ে বাল বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমার চিঠিতে আমি দিলাম ওর সাথে তাল মিলিয়ে কাল কি করবে? মন মানাইতে হবে। মন মানে আচ্ছা আচ্ছা, তারপরে কি করলো কি করলো? কাকে করলো? আমাকে করেছে? না। তবে হাসেন, হাসেন জানলে কি করে? বললাম তোমাকে বলতে মানা করেছিল না? শুধু কেন আগে মানা করেছিল বলবে না বুঝি, সে শুধু শুধু দিলেন আমাকে, তা তোমার বলাটা দোষ না, তার শুধু তার শুধু দোষ। ও এই দিদা আমার রাগম্বিত ভাই, হ্যাঁ, হাতের কাছে তালোয়ার ছিল, ওইটা কত নিতে চাই গো। কি লিখেছো কপালে আমার, বলো তোমার ভালোবাসে না। ওরে এ ধরেছে কাছে আমার, হায় হারে, ওই না জানা চলে যাই গো। কি লিখেছো কপালে আমার, বলো তোমার ভালোবাসে না। মিজিদ বলছে, মারওয়ান আমি কত ছল বল কৌশল করে আমি জয়নবকে ছাড় করালাম, আর সেই ফাতেমার পুত্র বড় ইমাম হাসান আলী আমার মুখের গিলাস ছিনিয়ে নিল। নিল মারওয়ান হুজুর। তুমি আমাকে বুদ্ধি দাও, আমি যেমন করে ছলে বলে কৌশলে ইমাম বংশকে এই দুনিয়াতে একজনাকে বাঁচিয়ে রাখবো না। বাহ, বাবা, আরে ভাই যা তিনটে বিবি দিদি তাকে মারতে বেশি কোনো টাইম লাগবে না। তাই তুমি আমাকে জহর দাও, দিস। আমি জহর করি শেষ করবো। ও হ্যাঁ, তাহলে তুমি একা না বোকা, দাও, সঙ্গে উদ্বাউলকে নাও, সঙ্গে নেবো, যে মদিনায় যাও। যাবো। তাই কেমন যাচ্ছে? কেমন যাচ্ছে? মদিনা দুলারে, মদিনা দুলারে, ওরে মিটিয়ে দাও আখির আর মান, মদিনা দুলারে। মদিনা দুলারে, মিটায়ে দাও আখির আরমান। মদিনা দুলারে, মদিনা দুলারে, মিটায়ে দাও আখির আরমান। ওরে এ দাঁড়েতে মারওয়ান আমার, আহিয়া হারে, ওই না সঙ্গে হয়ে যায় মদিনা দুলারে। মদিনা দুলারে, মিটায়ে দাও আখির আরমান। উদ্বাউলি আর মারওয়ান যাচ্ছে চোরের মতো। কেন চোরের মতো যাচ্ছে? কেন? দেখছে মদিনার ভেতরে আমরা যে প্রবেশ করব, যদি মদিনার কোনো লোক আমাদের দেখতে পায় ভাই, তাহলে আমাদের যে কৌশলটা সেটা জেনে নেবে, তাহলে এই কৌশলটা আমরা করতে পারবো না। না, চুপি চুপি দিনের বেলায় থাকে গুহায়, রাতের বেলায় খোঁজ খোঁজ করিয়া ওই না খুঁজিয়া বেড়ায় মদিনা দুলারে। মদিনা দুলারে, মিটায়ে দাও আখির আরমান। বলে এক দুই তিন দিন করিয়া আহিয়া হারে, ওই আমার পার হইয়া যায়। মদিনা দুলারে, মদিনা আর দুলারে। 3 দিন পরে একজনের সাথে দেখা হলো, তার নাম কি জানো? নাম? ময়মনা কুটনি। তা ময়মনাকে মারওয়ান বলছে, ও গো তাই শোনো শোনো ময়মনা, ওই আমাদের কথা শোনো ভাই। মদিনা দুলারে, মদিনা আর দুলারে। ময়মনা বাবা মারওয়ান, চিনতে পেরেছো? বাপ, একটা ছোট কাজ তুমি যদি করে দাও, হ্যাঁ, তুমি অনেকগুলো টাকা পাবে, 50,000 টাকা দেবো তোমাকে। কি এমন কাজ বাবা মারওয়ান? ছোট্ট কাজ, বল কাজ বল। তুমি পারবে? আরে আমি এমন কোনো কাজ নাই পাই হারে। তাইলে বল কাজ বল। এই দেখো আমাদের কাছে আছে
হীরাচন্ন জহর। জহর। এই জহরটা যদি বড় ইমামকে খাইয়ে দিতে পারো, তাহলে 50,000 টাকা তুমি পেয়ে যাবে। ওটা সামান্য কাজ বাপ, তাই কারণ ময়মনা কুটিনি আমার হাতে জহর পাইয়া যায়, চিন্তা করে কার ঘরে যাব, ওই ওই না চিন্তা করে ভাই, মদিনা দুলারে, মদিনা দুলারে, ওরে এ ধারেতে ময়মনা। আহারে ময়মনা চিন্তা করছে কার ঘরে যাব, বড় বিবি, তার ঘরে যদি যাই জ্ঞানী মেয়ে বুদ্ধিমান মেয়ে, ও কিছু জহরটা খাওয়াবে না। আর এই যে ছোটকে করলে যা জয়নবকে, ও তো আদর ভালোবাসায় ওর যা রূপ জৈবন, তাতে বড় ইমামকে ভুলিয়ে রেখে দেবে, ও কোনো মতেই এই ওষুধ নেবে না। মেজ বিবি জায়গা আছে, ওর ঘরে যেতে হবে। যুক্তি করে ময়মনা নেয়, ওরে মেজ বিবি জায়দার ঘরে, ওই আমার ময়মনা যায়। মদিনা দুলারে, মদিনা দুলারে, জয় দাও আখিরায় আমার, ওরে যায় তাকে ময়মনা, আহারে ময়না কান্নে আসতাই। মদিনা দুলারে। এই ময়মনা গিয়েছে, গিয়ে সেই জায়দার দ্বারে কাঁদছে। ও মা জায়দা, তোর এত দুঃখ আছে কি রে, বাবাকে বাবাকে রে, তোর দুঃখ দেখে গাছের পাতা মাটির উপরে ধরে পড়ছে রে, মানু আমার। কি হলো? বাহ, তুই কে? আমি তো খালা রে, আমার খালা তো তোকে এতদিন কেন দেখি নাই, আমার এতদিন বিয়ে হয়েছে। আমি তোর গরিব খালা মা। তাই? গরিব বলে তোর মা আমাকে দূরে ফেলে দিয়েছিল মা। ও, তাই তোর বিপদ দেখলাম, কি বিপদ তোর দেখলি? দুঃখ দেখলাম, হ্যাঁ, তার জন্য তোরা ছুটে এলাম মা গো। কিসের জন্য? দেখ তোরা কজন ছিলি মা ঘরে, আমরা দুজন ছিলাম, এখন কজন হলে? 3 জন হয়েছি। দেখ মা, হ্যাঁ, দুধের মহল কার জীবনে হজরত আসবে আসবে না? না। আর আমি একটা ওষুধ দিব, হ্যাঁ, এই বশকরণ ওষুধ, তাই? এটা খাই দিবি, হ্যাঁ, তোর গোটা হয়ে যাবে। স্বামীটা গোটা হয়ে যাবে? হ্যাঁ বাবা বাবা বাবা। মা, ও বলো খালা, বলো মা। এই যে তুমি আমাকে ওষুধটা দিলে, হ্যাঁ তা আমার কাছে এমন পয়সা না যায় যে এই ওষুধটা আমি কিনবো। বাহ, তোমাকে এখন পয়সা লাগবে না, তবে নাচ হতে হলে বক্তৃতা আমাকে পরে দেবে। ও, হ্যাঁ ময়মনা বলছে হামা, বলো। তুই যে আমার বোনজি, তুই বিপদে পড়েছিস, এই সময় তোকে কিছু দিয়ে সহযোগিতা সাহায্য করব, করবো তবেই তো আমি তোর খালা। খালা। আর এই বিপদের সময় তোকে সহযোগিতা করব, তোকে ওষুধ দেবো, সেই তার যদি দাম নেই, তাহলে আমি কিসের খালা? কিসের খালা হারে? জায়গা তো জানো না যে এটা বসের ওষুধ নয়, এটা হচ্ছে জহর। জহর। জায়দামার কোনো খবর জানতো না গো, ও গো, মেয়েরাই অবুলা এই দুনিয়ায় শুনে আসছি গো। ও গো, ওগো যাদের মুখে কথা নাই তাদের অবুলা বলে ওগো ভাই, কিন্তু মেয়েদের কেনই অবুলা বলে আমি যে কিছু বুঝতে পারি না। ওগো যাই তাই আমার চিন্তা করে এই বশীকরণ আমি কি করে খাবো ওগো। ওগো যদি আমি বশীকরণ খইয়ে দিতে পারি, স্বামীটাই আমার একা হয়ে যাবে ওগো। এই দুনিয়ায় নারীরা সবের ভাগ দিতে পারে ভাই, কোন নারী এই দুনিয়াতে স্বামীর ভাগটা দিতে পারবে না কো। এধারেতে যাই দামা চিন্তা করছে কিসে করে আমি এই ওষুধটা খাবো গো। ওরে দেখিতে 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 মনে আমার কথা মনে পড়ে গেল গো। দেখছেন বড় ইমাম আমার খোরমা খেতে ভালোবাসেন, তাই ওরে কিছু কোরমা করই করে নিয়ে ঘরে রাখলেন গো। সেই কোরমার ভেতরে সেই বশীকরণ সেই ওষুধ গুলা ভরতে ছিল গো। ওগো যায় না জানে না জানে না আমার বশীকরণ নাই, সেটা জহর ছিল গো। ওগো কোরমার মধ্যে আমার এক এক করে বিষ ভরিয়া দেয়, ওগো তস্তরির মধ্যে সাজায় আমার রেখে দিয়েছে গো। ওগো 3টে বিবির ঘরে বড় ইমাম পর পর যেতেন গো। ওগো ইমাম বংশ বড় বংশ, তিনাদের ওপরে কেহ ছিল না বলো ওগো। ওগো তিনাদের বিচার ছিল সূক্ষ্ম দুনিয়ায়। ওগো বড় বিবির ঘরে পালি শেষ করে মেজ বিবির ঘরে গেলেন। ওরে মেজ বিবি যাই তাই আমার বড় ইমামকে দেখতে পেল গো।
ওগো আসা মাত্র তাড়াতাড়ি বড় ইমামের পা দুটো ধুইয়ে দিলে ওগো। ওগো ওগো মাতার কেশ খুলিয়া পা মুছিয়া গো তাই। ওগো হাতের মধ্যে পাখা নয়ে পাখা ঘুরাইতেছে। বড় ইমাম বলছে বিবি আমার হাসছেন আর বিবির সাথে কথা বলছেন ওগো। বলছে বিবি শুধু এই পাকার হাওয়া খাওয়াইলে কি পেট ভরবে আমার ওগো। ওগো বিবি যদি কিছু থাকে আমায় এনে দাও না তাই। ওগো বড় খিদা লেগেছে বিবি কিছু এনে দাও না। জায়দা বলছে স্বামী আপনার জন্য মজুদ করে রেখেছি খোরমায় ওগো। আপনার হুকুম পেলে আমি এনে দিয়ে এই বেলায় ওগো। ওগো সেই প্লেটের মধ্যে আমার খোরমা সাজানো ছিল ওগো তাই। ওরে খুশির সঙ্গে জৈনব জায়দায় আমার নিয়ে আসছে ওগো। জায়দা জানে না এই স্বামীকে এই শেষ খাওয়ানো ওগো। জায়দা জানে আমার স্বামীটা একা হয়ে যাবে ওগো। এই দুনিয়াতে আর কোনো বিবিকে বড় ইমাম আমার দেখবে না গো তাই। ওগো সেই খুরমার প্লেট নিয়ে স্বামীর কাছে ধরলে বড় ইমাম হাসছেন আর বিবির দিকে তাকিয়ে আছেন ওগো। বিবি বলছে ও স্বামী আপনার সামনে খোরমা মজুদ আছে আপনি খান ওগো। ওগো খানে খানে স্বামী আপনার জন্য অল্প খোরমায় আমি কিনে রেখেছি ওগো। ওগো স্বামী এটা খাওয়ার পরে জিদুকে খেতে ইচ্ছা আপনার হয় ওরে তারপরেতেই আপনার কাছে খাবার আমি এনে দেব। ওরে বড় ইমাম সেই খোরমা গুলো একটা একটা করে খেতে আমার ছিল। ওগো একটা একটা করে সেই খুরমার প্লেটে যত খুরমা ছিল সব খেয়ে নিল ওগো। ওগো খুরমা খেয়ে একটু পানি খেলেন ওগো তাই। ও বিবি একটু বালিশ দাও আমি একটু আরাম নিব তুমি পাকাটাহি। ওগো বালিশের মধ্যে বড় ইমাম আমার যেমন মাথাটা রেখেছেন ওগো। সেই পেটের মধ্যে হীরা চূর্ণ জহর আমার যেমন মোচড় দিতে লেগেছে ওগো। ওগো সে তো যে সে জহর নয় সেটা হীরা চূর্ণ জহর তাই। ওগো পেটের মধ্যে সেই জ্বালা যন্ত্রণা ইমাম আমার ছটফট করে। দিদিকে জিজ্ঞাসা করছে ও জায়দা তুমি আমাকে কি খাওয়ালে বলো ওগো। ওগো কিসের জন্য এত পেটে যন্ত্রণায় আমার হচ্ছে ওগো। ওগো শোনো শোনো ওগো আমার ও বিবি জান। ওরে এত যন্ত্রণা করছে আমি আর সহ্য করতে পারি। তুমি কি খোরমা যার কাছে কিনেছিলে সে কি ভালো লোক ছিল না ওগো। নাকি এই খোরমা গুলো তুমি কোনো কিছু পাত্র দিয়ে ঢাকা রাখো না ওগো। ওগো এ কথা সে কথা করতে করতে আমার বড় ইমাম ছটফট করছে তাই। ওরে বিবি আমার দেখে শুনে না জবাব হয়ে গেছে। বিবি দিচ্ছে আমি স্বামীকে খাওয়াতে গেলাম বসের উপর খেয়ে এমন কেন ছটফট করছে। আর হাসান আলী আমার একটা মানুষ যদি পেছন থেকে কি সামনে থেকে মাথা একটা বেরিয়ে দেয় সেটা যদি খেতেও না যায় একটা দেখাতে হবে। তো আমার ইমামকে কোনো বইয়ে লিখেছেন খোরমার সঙ্গে, কোনো বইয়ে লিখেছেন মধুর সঙ্গে, কোনো বইয়ে লিখেছেন কুড়াইয়ে পানির সঙ্গে। তিনটে মদ মদ হচ্ছে তিনটে, একটা হচ্ছে খেজুর আর একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে পানি। তো এই তিনটে খেয়েছে মাত্র জহরে খেয়ে উনি শাহাদত বরণ করেছিলেন। আমি তিনটি মত বললাম। তো সেই শাহাদত বরণ করেছিলেন এই মধু খেয়েই বা এই জহর খেয়েই। তার নবী আমার হাসান কি বলছে ও বিবি তুমি কি খাইয়েছো তুমি জানো না ওগো। ওগো আমার পেটে এত যন্ত্রণা কেন হচ্ছে ওগো। আমি যে আজ দমের সুমার পেয়েছি না গো তা